বাংলাদেশে চলমান অশান্তির জেরে রাজ্যে শরণার্থী ঢোকার সম্ভাবনা দিন দিন বাড়ছে। যদিও ইতিমধ্যেই ত্রিপুরার সমগ্র সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে, এরপরেও প্রায় প্রতিদিনই রাজ্যের একাধিক জায়গা থেকে আটক করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের। এবার ধর্মনগর থানার আনন্দবাজার এলাকা থেকে আটক দুই অবৈধ অনুপ্রবেশকারী। এই দুই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে একজন যুবক ও একজন যুবতী, নাম জাফর আলী ও রাজিয়া বেগম। ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়েই তারা রাজ্যে প্রবেশ করেছে বলে প্রাথমিক অনুমান। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক যুবতীকে দেখতে পান। পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরেই পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। স্যার, তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এত হাই অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও কিভাবে প্রতিদিন অবৈধ অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করছে? ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও।